ربنا أخرجنا هذه الحياة سلمها وجعلنا من لدنك وليها وجعلنا من لدنك نصيرا আজকে ইসলামী ঐক্য আন্দোলন মাগুরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত উসমান হাদি শহীদ শাহাদত উপলক্ষে আজকের এই মহতি দোয়ার মাহফিলের উপস্থিত মাগুরা জেলার জনগণ, ইসলামী ঐক্য আন্দোলনের কর্মী বাহিনী, কেন্দ্রীয় দায়িত্বশীল, জেলা দায়িত্বশীল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইসলামী ঐক্য আন্দোলনের ব্যানারে জাতির এক সূর্য সন্তান, দিগদর্শনকারী সন্তান, আদর্শ প্রতিফলিত সন্তান উসমান হাদির শাহাদতের উপলক্ষে আজকে আমাদের জীবনের কর্তব্য, ভবিষ্যতের কর্তব্য, আজকে আমাদের কি হবে সেই বিষয়ে নির্ধারিত হওয়ার জন্য কিছু কথা বলা প্রয়োজন। নিঃসন্দেহে উসমান হাদি একটা বিপ্লবী কণ্ঠস্বর। দুনিয়ার বুকে এই বিপ্লবী কণ্ঠস্বর বিভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি হয়, আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কণ্ঠস্বর কেন করেন আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, যে আয়াতটা আমি আপনাদের সাথে তেলাওয়াত করেছি। তোমরা কি আল্লাহর জন্য যুদ্ধ করতে পারো না? এই জালেমরা আমাদেরকে অত্যাচার করতে, জুলুম করছে। কারা বলতেছে? দুর্বল পুরুষ, নারী, শিশু আজারি করছে। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই জালিম মানুষের অঞ্চল থেকে সরিয়ে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য একটা অভিভাবক পাঠাও। অলি মানে অভিভাবক, অর্থাৎ যে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, আমাদের সমস্ত বিপদ থেকে মুক্ত করবে, সেই অলি পাঠাও। আর শেষকালে বলা হয়েছে নাসির পাঠাও। নাসির মানে সাহায্যকারী। নাসির পাঠাও, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে, দুনিয়া সৃষ্টির পর থেকে যুগে যুগে একটা যুগ পর্বত আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রক্ষা করার জন্য অভিভাবক হিসেবে এবং সাহায্যকারী হিসেবে আল্লাহ নবী পয়গম্বর সৃষ্টি করেছে। তার এক এক যুগে এসে আল্লাহর সেই বিধান মানুষের সামনে তুলে ধরেছে, যে ওই গরিব, ওই অসহায় পুরুষ, ওই অসহায় নারী, ওই শিশুর সঙ্গে তোমার এই ব্যবহার করতে হবে, তাদেরকে এইভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে এইভাবে ভালোবাসা দিতে হবে, তাদের জন্য সমাজ, তোমরা তাদেরকে পরিপাটি করে রাখবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন যুগে যুগে। কোরআন আয়াত সেটা বলে দিচ্ছে আমাদেরকে। তাহলে এই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন ঘটনা সংঘটিত করেছেন। আমি আজকে পূর্বের থেকে হোসেন রাদিয়াল্লাহু আনহুর ওই ঘটনার আই রিমেম্বার, আমি পাক ভারতের শরীয়তুল্লাহ আই রিমেম্বার, আমি ভারতের বিভিন্ন সেই দ্বীনের মুসলমানদের জন্য যারা জিহাদে শহীদ হয়েছে তাদের ব্যাপারে আমি আই রিমেম্বার। এরপরে আসি আমি বাংলার জমিনে 1969 সালে মালেক ভাই ইসলামের জন্য জীবন দিয়েছে, আওয়ামী লীগের তুফাইল তাকে বাড়ি মেরে ফেলেছিল, তার ব্যাপারে আই রিমেম্বার। এরপরে আসি এই ইরানের 80,000 লোক একসঙ্গে শহীদ হয়েছে, এটাও একটা বিপ্লব, ইসলামী বিপ্লব, আই রিমেম্বার।
শত হাজার হাজার লোক শহীদ হয়েছে, আই রিমেম্বার। শেষকালে আসি 24-এর আন্দোলন। আমি 71 সালের আই রিমেম্বার, কারণ সেখানেও কিছু লোক ভালোর জন্যই আন্দোলন করেছিল, ভালোর জন্য যুদ্ধ করেছিল, আই রিমেম্বার। এরপরে আমি আসি 24-এর এই আন্দোলন, যা সমস্ত বাংলার সমস্ত আন্দোলনকে ছাপাই দিতে 24-এর আন্দোলন আমাদের সামনে একটা লাইট সেট করে দিয়েছে, যা বাংলার মানুষ থেকে, বাংলার মানুষ শুধু নয় সারা পৃথিবী অবলোকন করেছে যে বাংলার যুবকেরা আজকে আমাদের জন্য আশা ভরসার একমাত্র মালিক, আশা ভরসার একটি স্থান। এই যুবকদের দান আমাদের আমরা অবদান দিতে পারবো না, আমরা দিতে পারবো না। অর্থাৎ সেই আবাবিল পাখি যাক এসে এদেশে মানুষ যারা খারাপ ভালো বুঝি না, জালিমের সে জুলুম হচ্ছিল, জালিমের কারণে জুলুম হচ্ছিল, তাদেরকে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে। একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু এখন আমাদেরকে এই কোরআনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে শান্তির জন্য আমাদেরকে কাজ করা দরকার। যার কারণে আজকে আমাদের দরকার ছিল যারা ইসলাম নিয়ে চিন্তা করে, ইসলামী দল করে, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল। আমার মনে হয় সাদি উসমান হাদি এই কথাই চেয়েছিল। যার কারণে আপনি খেয়াল করে দেখেন, সে কোন দলের পক্ষে নির্বাচন করতে যায়নি, সে স্বতন্ত্র লড়াই ছিল। কারণ একটাই, যারা ঐক্য হতে রাজি না, এরা 24-এর আন্দোলনের যে উদ্দেশ্য এটা প্রতিফলিত করতে রাজি না। যার কারণে উসমান হাদি ব্যক্তিগতভাবে বক্তৃতা দিয়ে যাচ্ছিলেন, বলছিল মরতে যখন হবে শহীদের প্রতি আমার কামনা, বলেছিল উসমান হাদি। যার কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছে। আমি বলতে চাচ্ছি না সে ইসলামের আন্দোলনের নেতা, আমি বলতে চাচ্ছি না তার আমার আইডিওলজি আইডিয়া, তা বলতে চাচ্ছি না। তবে সত্যকে প্রতিষ্ঠিত হোক তার মনে ছিল তামান্না ছিল, সেই তামান্নার কারণে সে শহীদের তামান্না গ্রহণ করে নিয়েছে। আজকে আমরা দেখি শহীদ হাদি আমাদেরকে চোখ খুলে দিয়েছে। আসলে শহীদ সে হাদি আমাদেরকে চোখ খুলে দিয়েছে যে আসলে তোমরা যদি সঠিক না হও, তোমরা যদি ঐক্যবদ্ধ না হও, তোমরা যদি দিনের জন্য, তোমার দিনের জন্য এই যে চলতেছে দুনিয়ায় কেওয়াস, অর্থাৎ ইসলামী আন্দোলন কেন, আগে এটা বুঝতে হবে আমাদের। ইসলামী আন্দোলন কেন? আন্দোলনটা হলো দিন প্রতিষ্ঠা, ক্ষমতা তখন না। ক্ষমতা যখন দিন প্রতিষ্ঠা হলেই ক্ষমতা দখল হবে ইসলাম মুসলমানদের জন্য। দিন প্রতিষ্ঠা হলে মুসলমানের ক্ষমতা চলে আসবে, এটা পরিষ্কার কথা। আল্লাহ বলছেন আমি তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পায় তখন যাকাত দেয়, নামাজ কায়েম করে, এগুলো করে। অর্থাৎ দিন যখন প্রতিষ্ঠিত হবে তখন ক্ষমতাও আমাদের হাতে চলে আসবে। এই কথাটা আমরা ইসলামী আন্দোলনরা বুঝতে পারছি, এখনো বুঝতেছি না। এখন আমরা জোট করছি, সেই যারা বড় বড় আলেম পীর সাহেব, একজন হয়েছে নির্বাচন, আর একজন হয়েছে কুপুরি ব্যবস্থা, এই দুইটা গ্রুপ হয়েছে। খেয়াল করেন আপনারা, একটা ইসলামী গ্রুপ ওই কুপুরি কাজ করার জন্য এক হয়েছে, আবার আর একটা কুপুরি করার জন্য এক হয়েছে। এইটা হয়েছে অবস্থা আমাদের। এখনো শহীদ হাদি, লড়াই শহীদ হাদি দুই যুগে যুগে যারা রক্ত দিয়ে গেছে পাক ভারতে, সারা বিশ্বে, তাদের সেই চিন্তা ভাবনাকে তারা প্রতিপত্তি করতে রাজি না। আপনারা দেখেন বিপ্লব 4 প্রকার হতে পারে, 4 প্রকার বিপ্লব আছে। এক প্রকারে আমাদের জন্য প্রথম প্রকার কি আমরা দেখি এই সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এখানে কিছু কোরআন হাদিসের কথা বলার এবং শোনার জন্য উপস্থিত করেছেন। নিঃসন্দেহে একটা ভালো কাজের ভিতর আমরা উপস্থিত হতে পারে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আবু সাইদ হোসেন হাদির দোয়ার মাহফিল মাগুরা ইসলামী ঐক্য আন্দোলনের তরফ থেকে আয়োজিত, আহ্বায়ক এবং প্রধান অতিথি এবং বিভিন্ন নেতৃবৃন্দকে আমি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
যেহেতু আমরা যারা জানি আল্লাহর কাছে আমাদেরকে সবাইকে যেতে হবে এবং আমাদের সকলের উচিত উত্তম মৃত্যু কামনা করা। খেলাফতের কথা বলা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, ইসলামী শাসনের কথা বলা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, ইসলামের জন্য নয়। যদি তাই হতো শহীদ হাদির মতো সবাই গর্জে উঠতো যে ইসলামী হুকুমতের প্রশ্নে আর কোনো আপোষ নাই, আমরা গণভোট চাই খেলাফতের প্রশ্নে, ইসলামী হুকুমতের প্রশ্নে, কি বলেন? এটা বলতো না? এবং এটাও বলতো যে আমরা বাংলাদেশের সংবিধান সংস্কার করব, তবে সেই সংস্কার হবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। এই কথা তারা বলতো না? তারা কি বলেছে? তারা বলে নাই। একমাত্র ইসলামী ঐক্য আন্দোলন বলছে যে বাংলাদেশের সংবিধানে আল্লাহ তাআলাই সার্বভৌম ক্ষমতার মালিক, এই ঘোষণা দিতে হবে। আপনারা কি একমত? কি বলেন? এটা কি শুধু ইসলামী ঐক্যের দাবি না প্রত্যেক মুসলমানের দাবি? প্রত্যেক মুসলমানের দাবি না। 2 নম্বর কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানে ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী অনেকগুলো ধারা আছে, নাই? সেগুলো অবশ্যই বাতিল করে কোরআন সুন্নাহর ভিত্তিতে নতুন করে সংবিধান রচনা করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে শাসন পদ্ধতি হবে খেলাফত আলা মিনহাজের নবুয়া, নবুয়ী ধারার খেলাফত পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করতে হবে। যদি এটা সম্ভব হয় তাহলেই কেবল এদেশের মানুষের মুখে হাসি ফুটবে এবং ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে। এর কোনো বিকল্প পথ নাই। বন্ধুরা আমার, এই আযান শুধু ইসলামী ঐক্য আন্দোলনই দিয়ে যাচ্ছে। আমরা নির্দিষ্ট কোনো দলে বিশ্বাসী নই। আমরা বলি ইসলাম, আমরা বলি ঐক্য, আমরা বলি আন্দোলন। বুঝে আসছে কথাটা? 3টি মাত্র শব্দ। ইসলাম, অবশ্যই ইসলাম আমাদের 1 নম্বর ইস্যু। দ্বিতীয়ত, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এটা আমাদের আহ্বান। তৃতীয়ত, আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে এবং এই সংগ্রামের মাধ্যমেই, আন্দোলনের মাধ্যমেই শহীদ হাদির মতো শাহাদাত বরণ করে এদেশে ইসলামী বিপ্লব সুসংগঠিত করতে হবে। এটাই আমাদের দাবি, এটাই আমাদের আহ্বান। আপনারা একমত আছেন তো? যদি সেটা আমরা করতে পারি তাহলে সত্যিকার অর্থেই আমরা শহীদ হাদির উত্তরসূরি হতে পারবো। কি বলেন? তিনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠিত করেছিলেন। সেটাও কোনো দল ছিল না, মঞ্চ মানে কি একটা আসন। ইনকিলাব মানে পরিবর্তন, বিপ্লব। বিপ্লবটা হতে হবে অন্তর থেকে। কোথা থেকে? অন্তর থেকে। কাল থেকে আসে ইনকিলাব। কাল মানে হচ্ছে পরিবর্তন। কাল নড়াচড়া করে, রক্ত সঞ্চালন করে। যাই হোক, এ বিষয়ে আমি আজকে আর কি বলে লম্বা বক্তব্য দেব না। আজান দেবে, আর একটু পরে আজান দেবে। তো শহীদ হাদির জন্য আজকে আমরা দোয়া করব। সেই সাথে প্রত্যেকেই আমরা বিপ্লবের মুয়াজ্জিন হয়ে যাব। কি হব? ইসলামী বিপ্লবের আমরা মুয়াজ্জিন হয়ে যাব। ইসলামী খেলাফতের আমরা কি হব? মুয়াজ্জিন হব। মানুষের দ্বারে দ্বারে ঘুরে দাওয়াত দিব, বিপ্লব ছাড়া গতি নাই, খেলাফত ছাড়া এর কোনো বিকল্প নাই। খেলাফত পদ্ধতির জন্য কি ভোটের প্রয়োজন হয়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো মার্কা ছিল? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মার্কা ছিল? ওনারা ভোটে দাঁড়াইছিলেন? দাঁড়ান নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় হিজরত করে গেলেন, ওখানে ভোট হয়েছিল নাকি জনগণ রাস্তার নামে বলেছিল তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা? বসেন। কি বলেন? জনগণ স্বতঃস্ফূর্তভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মেনে নিয়েছিল। কি বলেন? বাংলাদেশে বর্তমান ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আছেন, তাকে কি ভোটে নির্বাচিত করা হয়েছে? কি বলেন? ভোটে হন নাই। গণ অভ্যুত্থানে জনগণ তাকে রাজপথে নির্বাচিত করেছে। কি বলেন? এবং তিনি ক্ষমতায় আছেন এবং তাকে সেনাবাহিনী মেনে নিয়েছে
এলিট শ্রেণী মেনে নিয়েছে, ব্যবসায়ীরা মেনে নিয়েছে, প্রশাসন মেনে নিয়েছে, জনগণ মেনে নিয়েছে, তিনি ক্ষমতায় আছেন। কি বলেন, ঠিক না? ঠিক তেমনি ভাবে ইসলামও এভাবেই রাজপথে আন্দোলনের মাধ্যমেই ক্ষমতায় আসবে, এর কোনো বিকল্প নেই। এই কথাটা যারা এদেশে ইসলামী হুকুমত চান, ইসলামী শাসন চান, ইসলামের নামে যারা বিভিন্ন দলে কাজ করছেন, তাদের মনে রাখতে হবে, বুঝতে হবে। যতদিন পর্যন্ত বুঝবেন না, ততদিন পর্যন্ত এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। আগামী 12 তারিখের নির্বাচনের পরেই আপনারা এটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং ইসলামী দলে যারা আছেন, বিভিন্ন দলে, তারাও বুঝতে পারবেন যে আমরা কি করলাম আর হয়ে গেলটা কি। আমি আর কথা বাড়াতে চাই না। শহীদ হাদী রাহমাতুল্লাহ আলাইহির রূহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হাদী রাহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার পরিবার বর্গ, এতিম শিশু এবং তার স্ত্রী আছেন, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সদয় হন, হেফাজত করুন, এই দোয়া করছি। এবং এদেশে অগণিত মানুষ শহীদ হাদী রাহমাতুল্লাহ আলাইহির পথ ধরে যারা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেন, তাদের সঙ্গে আমার নিজের একাত্মতা ঘোষণা করে আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথির কাছে গুরুত্বপূর্ণ নির্দেশনা পেলাম। আসলে আমাদের যে দিক নির্দেশনা একমাত্র কোরআন এবং সুন্নাহ, এর ভিত্তিতে আমাদের সবকিছু হতে হবে, তাছাড়া হবে না। আমরা বিপ্লব বলি, আন্দোলন বলি, যাই বলি, সবই একমাত্র তার ডকুমেন্ট হলো কোরআন এবং সুন্নাহ। এইটা অনুসরণ করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমাদের প্রধান অতিথি সাহেব বলেছেন না যে আন্দোলন কিভাবে হবে, আন্দোলন কোরআনের ভিত্তিতে হবে, কোরআন ভিত্তি ছাড়া হবে না। এখানে আপনি দুনিয়ার যত বড় বড় প্রতিষ্ঠিত রাষ্ট্র দেখেন, সেখানে যত ক্ষমতাশালী রাষ্ট্র ক্ষমতায় সৃষ্টি হয়েছে, সব বিপ্লবের মাধ্যমে আসছে। আর এই যে নির্বাচনের ব্যাপার, নির্বাচন আঞ্চলিক একটা ব্যাপার, হয়তো কোনো সমিতি কোনো কিছু নির্বাচন হতে পারে, কিন্তু অভিভাবক নির্বাচন কোরআনের ভিত্তিতে যিনি উত্তম, সমস্ত মানুষের ভিতরে উত্তম, তিনি হবেন আমাদের আমির, তিনি হবেন আমাদের অভিভাবক। সেই অভিভাবক ছাড়া কোন রাষ্ট্র কিংবা সমাজ বা অঞ্চল চলতে পারে না। সেই জন্য অভিভাবক নিয়ন্ত্রণ করার জন্য, নির্বাচন করার জন্য একমাত্র রাস্তা হলো কোরআন সুন্নাহ। মানুষের গণতন্ত্র নয়, সমাজতন্ত্র নয়, পুঁজিবাদ নয়, এসব কোনো কিছু নয়। এই জনগণের কনসার্ন রাখবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন আমার কোরআনই সত্য, কোরআন কোনো ভুল নাই। তাই কোরআন দুনিয়ার মধ্যে কোরআন একজন মানে তা সব সত্য, কোরআন সত্য, কোরআন বিরুদ্ধে কেউ যেতে পারবে না। সেই জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য একমাত্র কোরআন অনুসারে যিনি সে দুনিয়ার আলেমদের শ্রেষ্ঠ, তিনি সে দায়িত্ব পালন করবেন, নিয়ন্ত্রণ করবেন। তার জন্য যারা কোরআন বোঝে এবং ওলামায়ে কিরাম তাকে নির্বাচন করতে পারে, ভোটের কোনো প্রয়োজন নাই। আর তাই যদি হতো, তাহলে আমরা দেখি যে আফগানিস্তান, ইরান, এগুলো ভোট লাগে নাই। তেমনি দেখেন রাশিয়া, চীন, এখানেও ভোট লাগে নাই। ওরা উল্টা বিপ্লব, ইসলামের বিরুদ্ধে বিপ্লব, ওখানেও ভোট লাগে নাই। আসলে ভোটের কোনো ব্যাপারই নাই। জনগণের সব জনগণের সমর্থন লাগবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ লোকই আমাকে মানে না, অধিকাংশ লোক আল্লাহ পরিষ্কার বলছেন। শুধু জনগণের ভোট লাগবে না, লাগবে হলো বিজ্ঞ অভিজ্ঞ আমলদার ব্যক্তিদের ভোট লাগবে। এই আমার কথা। যাই, এখন আমাদের সামনে আজানের সময় এসে গেছে। এখন আমাদের এই দোয়া পরিচালনা করবেন আমাদের প্রধান অতিথি প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদ সাহেব, দোয়া পরিচালনা করবেন। আপনারা শরীক হন। اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। আমরা সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله, তোমার শাহিদের দরবারে হাত তুলেছি আল্লাহ। এতক্ষণ যাবত যে আলোচনা হয়েছে, এই আলোচনা ভুল ত্রুটি মাফ করে দিয়ে কবুল করে নাও আল্লাহ। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস দরুদ শরীফ পড়েছি, এর বিনিময়ে যা সওয়াব পাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম আহলে বাইত আম্বিয়া আলাইহিস সালামের রূহের সওয়াব পৌঁছে দাও। খাস করে শহীদ হাদি রাহমাতুল্লাহি আলাইহির রূহের সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ, তার জীবনের সমস্ত ভুল-ভ্রান্তি মাফ করে দাও। তাকে প্রকৃত শহীদ হিসাবে কবুল করো আল্লাহ। তাকে বিনা হিসাবে জান্নাত নসিব করো আল্লাহ। আল্লাহ, তার পরিবারের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। তার বৃদ্ধা মা বাবা, ভাই বোন, আল্লাহ সন্তান এবং বিবি যারা আছে তাদের সকলের হেফাজত করো আল্লাহ। আল্লাহ, তাদের সকলের অভিভাবক তুমি হয়ে যাও আল্লাহ। আল্লাহ, আমরা যারা এখানে হাজির হয়েছি আমাদেরকে মাফ করে দাও, আমাদের কবুল করো আল্লাহ। তোমার বান্দা হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ, যেই স্বপ্ন নিয়ে, আল্লাহ যেই বেদনা নিয়ে আল্লাহ সবাই একত্রিত হয়েছি, সবাই এদেশে ইসলামী বিপ্লব চায়, ইসলামী খেলাফত চায়, ইসলামী রাষ্ট্র চায়। আল্লাহ, তুমি সহজ করে দাও আল্লাহ। আল্লাহ, এদেশের সকল মুসলমানকে এই বিষয়টা বুঝার তৌফিক দাও আল্লাহ। ক্ষমতার মোহ থেকে আমাদের পবিত্র করো আল্লাহ। দুনিয়ার লোভ লালসা থেকে পবিত্র করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত সম্মানের হেফাজত করো আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও। যারা বিভিন্ন সমস্যায় আছে সমস্যা দূর করে দাও। হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমলকে পরিপূর্ণ করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো। ইহুদি নাসারা পত্তলিকদের ষড়যন্ত্র থেকে এই দেশকে হেফাজত করো আল্লাহ। মুমিনদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। দলীয় হিংসা বিদ্বেষ যা কিছু আছে দূর করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা কেউ পড়বেন না, সবাই বসে থাকেন।